জাহিদুল ইসলাম সাগর, ওনার বয়স 28। এটা আশুলিয়া বাইপাল এই যে এসএ পরিবহনের সামনে সেখানকার একজন চেয়ারম্যান সুমন, উনি পিস্তল ঠেকিয়ে এই জাহিদুল ইসলাম সাগরকে গুলি করেন, যার প্রেক্ষিতে তার ভাই বাদী হয়ে এই মামলাটা দায়ের করে আনারুল ইসলাম। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, বাদীর বক্তব্য শুনেছেন এবং তিনি 3 দিনের মধ্যে এফআইআর নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছেন। আমরা মামলা করেছি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরাফাত সাহেব, আনিসুল হক, আপনার জাসদের মেনন এবং ইনু সহ প্রায় 68-70 জনের মতন 75 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং অজ্ঞাত আছে 100-200 অজ্ঞাত। আমার ভাইকে তারা আওয়ামী লীগ ও পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তারা নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করে। স্টিল বাই স্টিল আমি ওখানে স্বয়ং ছিলাম। হ্যাঁ, আমার ভাইকে তারা মাথায় গুলি করে। সুমন ভূঁইয়া, শামীম হক সুমন ভূঁইয়া, এবং সে হচ্ছে ইয়ারবরি ইউনিয়নের চেয়ারম্যান। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এবং ওখানে সাইফুল আমাদের ঢাকা অনুশাসনের এমপি, উনিও ওখানে ছিলেন। এবং ওখানে মইনুল মেম্বার 7 নং ওয়ার্ড ওই মেম্বার উনিও ছিলেন। তারপরে হচ্ছে এনামুল হক মুন্সি আওয়ামী লীগ নেতা, উনিও ছিলেন। শাহাদত খান ভাইস চেয়ারম্যান, উনিও ছিলেন। প্রায় 100-রও অধিক মানুষ মৃত্যুবরণ করে। প্রায় একটা শিশু দেখলাম 11 বছর বয়স, সেই শিশুটাকেও গুলি করে হত্যা করে। এবং একটা মেয়েও ছিল, আমার পিছন দিয়ে সে চলে যায়, সামনে যায়, তাকে গুলি করে। এবং এখানে গুলি যারা করে ওপেন আমার ভাইকেও গুলি করে। এবং ওই 100 জন যারা প্রায় অধিক যারা ছিলেন, তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং তারা অনেক নেতৃবৃন্দ তারা ওখানে ছিলেন। তাদের স্টিল বাই স্টিল তাদের হাতে আগ্নেয় অস্ত্র মানে পিস্তল ছিল তাদের হাতে এবং দেশীয় অস্ত্র ছিল। তারা ওখানে স্টিল বাই স্টিল এমপিও ছিলেন। উনি সবাইকে হুকুম দেয় যে তোমরা গুলি করো এবং তাকে হত্যা করো, উপরের নির্দেশ আছে। কমিশন আরসিফ গুলি করছে প্রথম 5টে ধরিয়া, ছেলেটা যখন পড়িয়া গেছে ধরিয়া পাড়ার তলে গুলি করছে। এরপরে মরেনা দিকে আবার পিটাইছে, লাইতেছে, পরানটা যায় না, আবার রাজীবে আইসা আবার পিছিয়ে দিয়ে আবার ওই ছেলেকে গুলি করেছে। আমি তাদের ফাঁসি চাই অথবা বিচার চাই। শেখ হাসিনার নেত্রী তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ। আমি একদম রিক্সা চালক, 16 বছর বয়স আমার ছেলের, আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাইতেছে ছেলের শোকে। আমার বাবা ফল ব্যবসায়ী ছিল যাত্রাবাড়ি, তবে যাত্রাবাড়ির দক্ষিণ প্রান্ত আসার সময় গুলিবিদ্ধ হয়। ওখানে পড়ে থাকে আমার বাতিদা, তারা উড়াই নিয়ে সাধারণ চিকিৎসা করে মুগদা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। তো 6 তারিখ উনি 11:30 থেকে দুনিয়া থেকে ত্যাগ করে। আমি এই জন্য আমার ছেলের জন্য আমি উপযুক্ত বিচার চাই। এই জন্য আমি কেস দায়ের করছি, সবার জন্য উপযুক্ত বিচার হয়। এই অভিযোগে ওনার বাবা মোহাম্মদ সুলতান শেখ বাদী হয়ে আজকে 19 নম্বর সিএমএম আদালতে মামলা দায়ের করেন এবং উক্ত মামলায় যে এই বাংলাদেশের যে ষড়যন্ত্র চলছে, শেখ হাসিনা সহ তার বোন শেখ রেহানা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তার ছেলে শেখ সজীব ওয়াজেদ জয়, তাদেরকে আসামি করা হয়েছে। কারণ তারা বিভিন্নভাবে ফোনে শেখ হাসিনাকে এই স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য উৎসাহিত করেছেন এবং তাদের নিজস্ব কোনো পেশা নাই। বাংলাদেশের টাকা লুট করার জন্য যা লুট করেছে, আরও ভবিষ্যতে আরও যাতে লুট করতে পারে তাকে ক্ষমতায় থাকানোর জন্য তাকে উৎসাহিত করেছে। এই জন্য দণ্ডবিধির 334 ধারায় এবং 109 এবং 114 ধারায় তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করেছে। কারণ তারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এবং এই বিজ্ঞ আদালত এই আসামিদের বিরুদ্ধে জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলাটি আদেশের জন্য এখন আছে। 21 জন আসামি করা হয়েছে। এর মধ্যে আমির হোসেন আমুও আছেন, যিনি 14 দলের সমন্বয়ক, এবং আসানুল হক ইনু, রাশেদ খান মেননও আছেন। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন দায়িত্বে যাত্রাবাড়ি এলাকায়, তাদেরকেও আসামি শ্রেণীভুক্ত করা হয়েছে। কারণ তাদের নির্দেশেই পুলিশ নির্বিচারে গণহত্যা চালানোর জন্য বাংলাদেশে গত 15 তারিখ থেকে আর 5 তারিখ পর্যন্ত 5-8 পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং এই হত্যাযজ্ঞের বিষয়ে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি।